আরে ভাই তুই শুধু শুধু টেনশন করছিস। আরে আমি বিয়ে করে নিয়েছি বলে কি আমি চেঞ্জ হয়ে যাবে নাকি? আমি দেখ ঝন্টুদার দোকানে 5টায় যেতাম তো আজকে 4টায় যাবো। আরে আরে আমি কোনোদিন চেঞ্জ হবো না ভাই। সে অন্য বন্ধুরা চেঞ্জ হয়েছে, আমি চেঞ্জ হবো না। আরে আর তোর বৌদি এত লাজুক বলার নেই। কি বলবে নাকি ভাই? দেখ শুধু জিজ্ঞেস করেছি কি বলবে নাকি, তাতেই হেসে আছে, এত লাজুক। ও কি বলবে নাকি বলো? আরে ভাই কিছু বলবে। ও ঠিক আছে, কি বলছে বলো। আরে ভাই আমার একটা কাজ পড়ে গেছে, জানিস, পরে কথা বলছি, ঠিক আছে? রাখছি, হ্যাঁ? চল চল, ঠিক আছে চল। হ্যাঁ রে, আমাদের তো বিয়ে হয়েছে, লাভ লেটার দেওয়ার কি দরকার, ডাইরেক্ট বলো। আরে মানে মানে এত লজ্জা তাই চিঠিতে লিখে দিয়েছে, তাই না? প্রচুর লজ্জা করছে। আমার কালকের বিয়ে করা স্বামী আমার বিয়ে বাড়িতে তোমার সোয়ারের মতো বন্ধুদেরকে আর যেন কোনোদিন দেখতে না পাই। আর যদি দেখতে পাই, আমি তো নতুন বউ, এখন কিছু মুখে বলছি না, যদি তোমার বন্ধুদের সঙ্গে তোমাকে দেখতে পাই তাহলে তোমার বাবা মা তোমাকে দেখতে পাবে না। আমার না খুব লজ্জা লাগছে এগুলো বলতে, কিন্তু কি করব, আমি বলতে বাধ্য। তুমি যদি সোয়ারদের সঙ্গে মিশে যাতে তুমিও সোয়ার না হয়ে যাও, তাই আমি বলে দিলাম। কিন্তু সত্যি বিশ্বাস করো, আমার বলতে অনেক লজ্জা লাগছে, নতুন তো তাই। তুমি যদি কোনোদিন কোনো রকম নেশা করে আসো তাহলে আমি তোমার খাবারে বিষ মেশাতে বাধ্য। আর এগুলো শুনে তোমার যদি আমাকে ছেড়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে তাহলে ওটা স্বপ্নেও আনো না, কারণ এখন তুমি বিয়ে করে নিয়েছো, মানে ডিভোর্স দিলে তোমার 70% সম্পত্তি আমার হয়ে যাবে, বাকি যে 30% থাকবে সেটা আমার। প্রত্যেক মাসে খরচ দিতে দিতে তুমি ভিখারি হয়ে যাবে। তাহলে তোমার কাছে যখন কোনো অপশন নেই তাহলে আমার কথা শুনতে হবে। আমি তোমার শান্ত বউ। আমি খুব শান্ত না? হ্যাঁ প্রচুর শান্ত, প্রচুর শান্ত। তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে না? বন্ধু? কে বন্ধু? কার বন্ধু? আরে তোমার বন্ধু। আমার বন্ধু? আমি কোনো বন্ধু শব্দই জানি না। বন্ধু মানে কি? বন্ধু কি জানি না কিছু, সব ভুলে গেছি। এখন তো সবকিছু বিয়ে হয়ে গেছে, মানে সবকিছু চেঞ্জ, আলাদা। ঠিক আছে ঠিক আছে, তুমি যা। ঠিক আছে, আমি বুঝে নিয়েছি। হ্যাঁ ভাই বল। আরে ভাই আমি না একটা নতুন মদের বোতল নিয়েছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আরে ভাই আমি না একটা দরকারি কাজ আছে, জানিস ভাই। তোর সঙ্গে পরে কথা বলছি, জানিস, ব্যস্ত আছি, রাখছি। হ্যাঁ আরে না না না, আজকে যেতে পারবো না ভাই, প্রচুর ব্যস্ত আছি, আমি অনেক বড় কাজ করছি। ঠিক আছে রাখছি, বাই 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 বাই। হ্যাঁ ভাই বল। আরে ভাই আমরা সবাই দীঘা যাচ্ছি, তুই জলদি বেরিয়ে আয়। কোথায় যাচ্ছিস? দীঘা দীঘা। আরে ভাই আমি অফিসে আছি, একদম ইম্পর্টেন্ট কাজে, ইম্পর্টেন্ট করছি, ফাইল একটা কাজ আছে, বুঝতে পেরেছিস? তুই সবসময় কি কাজ করতে থাকিস, তুই জলদি বেরিয়ে আয়। ভাই আমি প্রচুর ব্যস্ত। আরে এখন আমার পরিবার হয়েছে, আমি পরিবারকে দেখতে হয়, বুঝতে পেরেছিস? অফিসের কাজে আছি ভাই, রাখছি, জানিস, পরে কথা বলছি, প্রচুর বস ডাকছি, জানিস, রাখছি রাখছি রাখছি। আরে ভাই জানিস তো আজকে ঝন্টুদার দোকান জলদি যেতে হবে, ঘুরে এলে মেলা যেতে হবে। আরে ভাই তুই তো একদম পাল্টে গেছিস রে বিয়ের পরে, তুই তো ফোন করিস না, আর আমি ফোন করলে 17 রকমের বাহানা মারিস। তুমি একটু ধরো তো, এর সঙ্গে কথা আছে, তুমি একটু এগিয়ে যাও তো। ও ভাই আমি বাহানা মারি না? হ্যাঁ ও কি করবো বলতে ভাই, একটু ব্যস্ত থাকি, জানিস। আমি
বিয়ে কর কে বলেছিল বিয়ে করতে? আমি বলেছিলাম হ্যাঁ, আমার কি চুল দাড়ি পেকে যাচ্ছে, হ্যাঁ বয়স হচ্ছে, মেয়ে পাবি না, হ্যাঁ। মেয়ে পাবি না, এটা কে বলেছিল? আমি বলেছিলাম তুই বলেছিলি? হ্যাঁ আর কি বেশি সময় পেরিয়ে গেলে মেয়ের মাও পাবি না। হ্যাঁ তোর জন্য আজ আমার হাত পা সব কিছু আছে, কিন্তু ভাই আমি পঙ্গু জানিস, কোথাও যেতে পারছি না, কোথাও বেরোতে পারছি না, যেখানে খুশি যেতাম আগে সেটাও করতে পারছি না, আমি পঙ্গু হয়ে গেছি ভাই। কার জন্য? আমার জন্য। তোর জন্য তো হ্যাঁ খুব জরুরি বুঝে তো। আরে কি হলো, জলদি চলো। তুমি জানো না তোমাকে বাড়িতে গেলে রান্না করতে হবে? হ্যাঁ চলো 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 চলো। মাছটা তো হেঁটে হেঁটে যাচ্ছিল, তুই কেন শুধু শুধু নিতে গেলি?